হজের সময় হাজিরা যে তাঁবুর নিচে অবস্থান করেন, এই সেই মিনা। মিনাকে বলা হয় তাঁবুর শহর। এই জায়গাতেই ইসমাইল আলাইসাল্লামকে কোরবানি করার জন্য গলায় ছুরি ধরা হয়েছিল। এই মসজিদের নাম পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আজ আমরা দেখব মক্কা নগরী থেকে কিভাবে মিনা, মুজদালিফা, জামারা এবং সুন্দর সুন্দর ঐতিহাসিক সেই স্থানগুলো দেখতে যাবেন। সাথেই থাকুন। কিং ফয়সাল রোড ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের হাতের ডান পাশেই ঐতিহাসিক একটি স্থাপনা রয়েছে, যার নাম নহরে জুবাইদা। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে এই ট্রেন বা এই নহরের নাম। বাদশাহ হারুনুর রশিদের স্ত্রী বিবি জুবাইদা এই নহরটি বা খালটি নির্মাণ করেছিলেন। মক্কায়ের আশেপাশে পবিত্র স্থানগুলোতে হজ যাত্রী ও স্থানীয়দের পানি সংরক্ষণ করার জন্য দীর্ঘ ৩৫ কিলোমিটার এই খালটি খনন করেন। ৮ শতকের দিকে মক্কা ও এর আশেপাশে এলাকায় জমজম কূপ ছাড়া সুপেয় পানি তীব্র সংকট ছিল। ৮ শতকের শেষের দিকে হজ পালনে এসে হজ যাত্রীদের চরম দুর্ভোগ দেখে জুবাইদা খাতুন এই সুপেয় পানির খাল খননের উদ্যোগ গ্রহণ করেন। তৎকালীন সময়ে পাথুরে পাহাড় ও উপত্যকা ভেদ করে তায়েফের কাছে জাবাল কুরা থেকে মিনা, মুজদালিফা ও আরাফাত পর্যন্ত প্রায় ৩৫ কিলোমিটার পথ পানির প্রবাহ টেনে আনা হয়। এক বিশাল প্রকৌশল বিষয় ছিল এই স্থাপনাটি। এ কাজে তিনি প্রচুর অর্থ ব্যয় করেছিলেন, যার ধ্বংসাবশেষ এখনও আমরা দেখতে পাচ্ছি। আমাদের হাতের ডান দিকে সামনে হাতের ডান দিকে একটা গম্বুজওয়ালা মসজিদ দেখবেন। এই দুটো মিনারওয়ালা মসজিদ দেখেন। এই মসজিদের নাম হলো মসজিদে মাশারুল হারাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে এই মসজিদের উল্লেখ করেছেন। মুজদালিফা এই মসজিদে এখানেই ছিল। আর তার চারিপাশ দিয়ে তখন ছিল ১৬ লক্ষ সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই ময়দানে অবস্থান করেছিলেন। এখনো হাজী সাহেবরা তার স্মৃতিস্বরূপ এটাকে ওয়াজিব করা হয়েছে এই ময়দানে অবস্থান করা। হাজীরা এখানে রাত্রে অবস্থান করতেই হবে এবং পরের দিন মিনায় পাথর নিক্ষেপ করার জন্য পাথর সংগ্রহ করা হয়। সকালবেলা মিনার উদ্দেশ্যে রওনা হয়। আমরা ঠিক জায়গাটা অতিক্রম করে মিনার উদ্দেশ্যে রওনা দিলাম। আমি আপনাদেরকে বলে রাখি, মিনা এখন মিনাতে হাজী সংকলন না হওয়ার কারণে মিনার তাবু কিছু মুজদালিফার মধ্যে চলে এসেছে। এখন সেটার নাম দেওয়া হয়েছে এক্সটেনশন মিনা। এটা বাড়ানো হয়েছে, মিনার নামকরণ করা হয়েছে। আমাদের উপমহাদেশ এশিয়া উপমহাদেশের সকল হাজীদেরকে এই এক্সটেনশন মিনায় এই এক্সটেনশন মিনাতেই হলো মিনার ট্রেন স্টেশন। এ কারণেই এই ট্রেন স্টেশনে এখান থেকে উঠে পাথর মারতে যাওয়া, আবার ওখান থেকে উঠে এসে এই স্টেশনে নেমে তাঁবুতে চলে যাওয়া আমাদের জন্য খুবই সহজ হয়। মানে আমরা যত সহজে পাথর মারতে পারি, পৃথিবীর অন্য বেনিফিট আমাদের। এই যে ডানে যে জায়গাগুলো দেখছেন, শহরে ছোট ছোট ঘর, এগুলো সব ওয়াশরুম। এটা মনে করেন না যে কি অফিস আদালত। সব অফিস আদালত হলে পার্সোনাল অফিস আদালত, ওয়াশরুম করে বানিয়ে রাখা হয়েছে। আমরা সামনে হাতে ডাইনে তাকালেই মিনার তাঁবুগুলো দেখতে পারবো। এই তাঁবুগুলো বছরে 5 দিন জমজমাট থাকে, লোকে লোকারণ্য থাকে। এই তাঁবুগুলোতে স্থায়ী এসি লাগানো আছে, দেখেন খেয়াল করে সব এসি লাগানো। ওই কয়েকদিন এসি চলতে থাকে। এখানে স্থায়ী তাঁবু বানানো হয়েছে। এখানে খুঁটি নম্বর আছে, তাঁবু নম্বর আছে। এই দেখে হাজীগণ তাদের অবস্থান নির্ণয় করেন। মিনাকে বলা হয় তাঁবুর শহর। আমি আবার বলছি, মিনাকে বলা হয় তাঁবুর শহর। একটু খেয়াল করবেন, আমরা এই মিনার ট্রেন স্টেশন সামনে পাবো। এরপরেই যে জায়গাটি পাবো সেটি হলো আবাবিল
পাখি কর্তৃক বাদশাহ আব্রাহার বাহিনী, বিশাল হস্তি বাহিনী ধ্বংস হয়েছিল, সেই জায়গাটি হাতে ডাইনে পাবো। দেখবেন কাটা লোহার তারের বেড়া দিয়ে ঘেরা আছে। আমরা একটু স্লো করবো, তখন আপনারা দেখতে পারবেন। সাথে দেখতে পারবেন হাতের বাম পাশে ইসমাইল আলাইহিস সালামের কুরবানি দেওয়ার জায়গা আমরা দেখতে পারবো। তখন গাড়ি স্লো করবো। এই যে মিনা স্টার্ট হিয়ার। মিনাতে কয়দিন থাকা লাগে জানো ভাই? 5 দিন। আর মিনাতে- আরাফার ময়দানে? আরাফার মধ্যে একদিন, তাও 3টা। এই যে আমরা এখন মিনা ট্রেন স্টেশনের নিচে দিয়ে যাচ্ছি। গাড়ি এখন স্লো করবেন, আমরা দেখবো। একটু খুব মনোযোগ দিয়ে দেখবেন, আমি যেটা বলি সাথে সাথে দেখবেন, তাহলে জায়গাগুলো দেখতে পাবেন। হাতের ডান পাশে হলো আব্রাহার ধ্বংসের সেই জায়গাটায়, যে ঘেরাও দিয়ে। তবে মজার ব্যাপার, আমাদের বাম দিকে দেখতে হবে। বাম দিকে দেখেন ছোট্ট একটা মিনার স্তম্ভ করা, ওই ছোট বাম দিকে। এই জায়গায় ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইল আলাইহিস সালামকে কাজ করে শোয়াইয়ে কুরবানি, ওই পাহাড়ের উপরে সাদা কোনা, ওই যে পাহাড়ের উপরে বাম পাশে, সামনে বাম দিকে তাকান, পাহাড়ের উপরে ছোট একটা গম্বুজের মতো। ছোট একটা গম্বুজের মতো। জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে তার ছেলেকে হেফাজত করেছিলেন। তিনি পরবর্তীতে ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, এবং সেই ইসমাইল আলাইহিস সালামের বংশেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। মাঝখানে আর একজন নবীও আসে নাই। মামলাগড়ের কাছে। আর এই পাহাড়ের উপরে, হাতের বামে পাহাড়ের উপরে বাচ্চার বাড়ি। এই দেখেন, হজের সময় বা বিভিন্ন সময় উনি আসেন, অবস্থান করে। হ্যাঁ, এই যে বাচ্চার বাড়ি উপরে, পাহাড়ের উপরে। উনি এখানে এসে রাত্রি যাপন করেন, আসেন, থাকেন মাঝে মাঝে, বিশেষ করে হজের সময় আসেন উনি। আর এগুলো কি হোটেল? আর এগুলো হলো ওই বাচ্চারা বাড়ির আশেপাশে, এখানে কোনো হোটেল নাই। ও আচ্ছা আচ্ছা। আর ডান পাশে সব তাবু। ও পাবলিক সিকিউরিটি, সরকারি অফিস। সরকারি অফিস। আমরা সামনে একটা মসজিদ পাবো, আমি আগে একটু বলে রাখি, সামনে একটা মসজিদ পাবো। এই মসজিদটার নাম হলো মসজিদে খায়েফ। আমি আবার বলছি, মসজিদের নাম হলো মসজিদে খায়েফ। এই মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহ রাসূল সহ প্রায় 70 জন নবী এই মসজিদে নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে মসজিদে 70 জন নবী নামাজ পড়েছেন, সেই মসজিদে কি নামাজ পড়ার ইচ্ছা আপনাদের হয় না? ইনশাআল্লাহ, অবশ্যই। ইচ্ছা হয়, আল্লাহ কবুল করুন, সকলে বলুন আমিন। তবে তা অবশ্যই জিলহজ মাসের 8 থেকে 12 তারিখের মধ্যে, তার আগে এই মসজিদে নামাজ পড়তে সুযোগ পাবেন না, মসজিদ খোলা হয় না। মসজিদে প্রায় 3.5 থেকে 4 লক্ষ মানুষ নামাজ পড়তে পারে এক জামাতে, কিন্তু মসজিদ খোলা হয় না, শুধু হজের সময় খোলা হয়। এই যে আমরা সামনে, আমাদের সামনে যেটা মিনার করতেছে, এটাই সেই মসজিদের কোনা, মসজিদে খায়েফ। মসজিদে খায়েফের আরেকটু পূর্ব, আরেকটু পশ্চিম দিকে কোনটা? ওইটা ওই যে ওভারব্রিজ গুলো দেখা যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হলো জামারা। ওই উপরে গম্বুজের মতো সাদা সাদা মনে হয়, হ্যাঁ হ্যাঁ, এটা হলো একটা জামারা। তার ওই পাশে আরেকটা, তার ওই পাশে একটা, 3টি জামারা আছে, যেখানে 10 তারিখে 7টা পাথর নিক্ষেপ করা হয়, 11 তারিখে 3টাতেই 7টা করে 21টা পাথর নিক্ষেপ করা হয়। হাতের বামে ওভারব্রিজ গুলো দেখা যাচ্ছে, এখান থেকে শুরু। এই প্রথমটা দেখা যায়, বাকি দুটো আরো পশ্চিম পাশে দেখা যাচ্ছে না, এই পাশে একটা দেখা যায়। ওইখানে বন্ধ থাকে সারা বছর, আসার কোনো সুযোগ নেই, গাড়ি যাওয়ারও সুযোগ নাই। তবে হেঁটে আসলে কাছাকাছি পর্যন্ত আসা যায়, তাছাড়া ওখানে যেতে দেয় না, শুধু হজের সময় খোলা হয়। এই যে ওভারব্রিজ গুলো করা,
এমন কায়দে এমন সিস্টেমে করেছে আমাদের বাংলাদেশের একজন ইঞ্জিনিয়ার, যে আগে মানুষ হাজার হাজার মানুষ মারা যেত পায়ের তলে পিষে, এখন আলহামদুলিল্লাহ একজন মানুষও মারা যায় না। এত সিস্টেম করে কেউ কারোর সাথে দেখা হয় না, সবাই যার যার পথে যায়, পাথর মেরে মেরে আবার উল্টা পথে চলে যায়, কেউ কারোর সাথে দেখা হয় না। এত সুন্দর সিস্টেম। আপনারা হাতের ডাইনে তাকান, মিনা তাবু দেখেন, তাবু শহর হাতের ডাইনে, হাতের ডাইনে তাকালে দেখতে পাবেন তাবু আর তাবু। ওই দিনে আসতে হবে মিনার তাবুতে, বাধ্যতামূলক। এত পথ হাঁটতে হয় ওই দিন হাজিদের। তখন কি এই রাস্তায় আসে? এই রাস্তা না, ওই যে পাথর মেরে যখন ওই পাশে চলে যায়, তখন পাহাড়ের নিচে দিয়ে টানেল তৈরি করা আছে, এক টানেলে যাই বাইতুল্লাহ চলে যায়। আপনারা বাইতুল্লাহ নবীজির যে জন্মস্থানে যে লাইব্রেরি বানানো আছে, ওইখানে দেখবেন টানেলে লেখা আছে উপরে মিনা মুজদালিফা লেখা আছে। ওই টানেলে ঢুকলে সরাসরি মিনায় চলে আসতে পারবে। সামনে হাতের ডাইনে দেখবেন যে ঘরগুলো, এখানে কোরবানির দিন অর্থাৎ 10 তারিখ কোরবানির পশু জবাই করা হয়। এখানে খাসি, দম্বা, গরু, উট এগুলো জবাই করা হয়, কোরবানি করা হয়। আমরা আস্তে ধীরে এখন চলছি জাবালে নূর। জাবাল মানে পাহাড়, এই যে ছোট পাহাড় দেখেন, আরবি হলো জাবাল। এই জাবালে নূর মানে হলো আলোর পাহাড়। জাবালে নূরে মূলত কোরআন নাজিল হয়েছিল। যে কোনো এক রমাদান মাসের শেষ দশকে, যেটাকে আমরা কদরের রাত বলি, সেই কদরের রাতে কোরআন নাজিল শুরু হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে হেরা গুহায় আসতেন, বসে বসে ভাবতেন এই জাতিকে কিভাবে উদ্ধার করা যায়। এই বড় আশেপাশে দুই পাহাড়ের মাঝখানে সামনে উঁচু যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়টাই হলো সেই জাবালে নূর। এখনো উঠার জন্য খুব আঁকা বাঁকা সুন্দর করে সিঁড়ি করা আছে। আপনারা সিঁড়ি দিয়েও ঘুরে চলে যেতে পারবেন, বেশি সময় লাগে না, কষ্টের কোনো বিষয় না, সাহস থাকলেই হবে। গুহা হলো এরা গুহাটা একেবারে টপে উঠতে হবে, ওঠার পরে আবার নিচে নামতে হয়, উল্টা দিকে মাঝামাঝি উল্টা দিকে নামতে হয়। আপনার খেয়াল করে দেখেন, ওই পাহাড় থেকে এসে ওই যে ওই মাথা দেখা যায়, ওখান থেকে উল্টা দিকে নামে, মাঝামাঝি যাওয়ার পরে সেই গুহা। আর গুহায় বসে বসে সামনের ওই আগে হারাম শরীফ দেখা যেত, বাইতুল্লাহ দেখা যেত, এখন আর দেখা যায় না বড় বড় বিল্ডিং এর কারণে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে অবস্থান করতেন, মাঝে মাঝে 2-3 দিন থাকতেন, পাহাড়ে উঠতেন। আল্লাহু আলাম, ঘটনা যদি সত্য হয়েই থাকে তাহলে এটা চিন্তার বিষয় যে খাদিজার কর্মকাণ্ডে আল্লাহ তাআলা এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা খাদিজাকে সালাম পাঠিয়েছেন, তাকে দিবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করব যাদের 16 কিলোমিটার এখান থেকে মক্কা 3 কিলোমিটার, ওই যে ঘড়ি দেখা যাচ্ছে, আপনারা হাতের ডান দিকে তাকান, দেখেন এখানে একটা কবরস্থান, ছোট ছোট পাথর, গোল গোল লম্বা লম্বা পাথর বসানো আছে। দেখেন এখানে শিশুদেরকে কবর দেওয়া হয়। মক্কায় যারা শিশু মারা যায় কবর দেওয়া হয়। এখন শিশুদেরকে আর কবর দেওয়া হয় না, কবর বন্ধ করে দেওয়া হয়েছে। কয়েক স্তর দেওয়ার পরে এখন বন্ধ রাখা হয়েছে। এখন কবর দেওয়া হয় যারা হাজিরা এখানে মারা যাচ্ছে, এদেরকে কবর দেওয়া হয় জোরানা নামক স্থানে, এখান থেকে 20 কিলোমিটার দূরে জোরানা নামক স্থানে তাদেরকে কবরস্থ করা হয়। এই শহরের মানুষ এবং যারা হাজিরা মারা যান তাদের জানাজা এই মসজিদে হয়, প্রতি বেলায় প্রতি অক্তে জানাজা হয়। আর জানাজা আমরা হয়তো অনেকে মনে করি হয়তো জানাজা লাশ আসে না, গায়েবানা জানাজা হয়, যে না, অবশ্যই লাশ আসে। আপনি নামাজের আগে এই 92 নম্বর না, এদিকে 92 না তো, এই যে 84 নম্বর গেটের এই পাশে
আপনি যদি আসেন তাহলে দেখবেন সিরিয়ালে গাড়িতে লাশগুলো সিরিয়ালে যায় প্রত্যেক নামাজের আগে, যে লাশগুলো রাখা হয় ওখান থেকে নামাজ শেষে তারপরে তাদেরকে জানাজা পড়ানো হয়। মিনা, মুজদালিফা, জামারা অনেক ঐতিহাসিক স্থান দেখে আমরা আবার চলে এলাম মক্কা নগরীতে। আপনাদের কাছে কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। আর হ্যাঁ, কে কে উমরায় গিয়েছেন সেটিও কমেন্টে জানাবেন। আর যারা যেতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টে জানাতে পারেন, আমার ফেসবুক পেজে আপনারা ইনবক্স করতে পারেন। আল্লাহ সবার জন্য উমরাহ কবুল করুন, আমিন।